রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামীজির অদ্ভুত খেয়াল। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরে স্বচিত সুখস্বরূপায় স্বামী নেতা ভারিণে। হাবু দত্ত নামে স্বামীজির এক খুড়তুতো ভাই ছিলেন। একদিক দিয়ে তিনি খুব নামকরা লোক, কেননা সেই সময়কার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এই হাবু দত্ত। ওস্তাদ ছিলেন, নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। মহেন্দ্রনাথ দত্ত কৌতুক করে তার সম্বন্ধে লিখছেন, তিনি ছিলেন আবগারি বিভাগের সম্রাট, অর্থাৎ এমন কোনো নেশা নেই যা তিনি করতেন না। স্বামীজির কীরকম অদ্ভুত খেয়াল। তিনি তার এই দাদাকে নিয়ে কাশীপুরে এসেছেন। শ্রী রামকৃষ্ণের তখন একেবারে শেষ অবস্থা, যে কোনো মুহূর্তে শরীর ছেড়ে চলে যাবেন। সেই অবস্থায় গিয়ে তাকে বলছেন দাদাকে একটু ছুঁয়ে দিতে হবে। শ্রী রামকৃষ্ণ বলছেন, তোর তো আচ্ছা আক্কেল, আমি এই আছি এই নেই, আর এখন নিয়ে এসে বলছিস ছুঁয়ে দিতে হবে? ও আমি পারবো না। স্বামীজিও নাছোড়বান্দা, না ছুতেই হবে। এদিকে হাবু দত্তের কিন্তু কোনো আগ্রহ নেই। উনি ছোন আর না ছোন কিছু এসে যায় না তার। উনি যে জগতের লোক, সেখানে এইসবের কোনো স্থান নেই। কি আর করেন শ্রীরামকৃষ্ণ? হাবু দত্তকে একবার ছুঁয়ে দিলেন। হাবু দত্ত বসেছিলেন, সঙ্গে সঙ্গে একেবারে সমাধিস্থ। এমন সমাধি যে আর সেই সমাধি ভাঙে না। ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন, জড় প্রস্তরবৎ। শেষে স্বামীজির ভাবনা হলো, দাদাকে মেরেই ফেললেন নাকি? শেষে অতি কষ্টে ধাক্কাধাক্কি করে বলছেন, দাদা ওঠো, তোমার জন্য গাঁজা তৈরি করে রেখেছি, খাবে না? অনেকক্ষণ পরে হাবু দত্ত আস্তে আস্তে বলছেন, কি গাঁজার কথা বলছিস? আমি যে নেশায় এতক্ষণ বুঁদ হয়েছিলাম, তার কাছে ওই গাঁজার নেশা কিচ্ছু নয়। ওই নেশা চাই না আমার। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।